লালবাগ কেল্লার বিশাল ফটকের সামনে দাঁড়িয়ে মনে হলো আমি যেন ইতিহাসের দরজায় দাঁড়িয়ে আছি। ফটকের ওপারে কি আছে তা দেখার জন্য মন অধীর হয়ে আছে। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতেই এক অন্য জগতে এসে পড়ার অনুভূতি হলো। চারপাশে বিস্তৃত প্রান্তর, মাঝখানে স্থাপত্যের নান্দনিক দৃশ্য আর আকাশের নীলিমা এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে। আজকের দিনটি যেন অন্যরকম, মনে হচ্ছে সময়ের চাকা ঘুরিয়ে ইতিহাসের কোনো এক মোহময় অধ্যায়ে পা রাখতে যাচ্ছি। শহরের এক প্রান্তে অবস্থিত এই কেল্লাটি বহুদিনের পুরানো, কিন্তু এর ঐতিহ্য, গৌরব আর সৌন্দর্য আজও মলিন হয়নি। এই কেল্লার প্রতিটি ইট যেন মোগল সাম্রাজ্যের কথা বলে। প্রতিটি স্থাপত্যের মোড়কে লুকিয়ে আছে এক অনবদ্য কাহিনী। প্রথমেই আমি এসেছি পরী বিবির সমাধিতে। পরী বিবির সমাধির প্রতিটি দেয়াল, খিলান এবং ছাদের কারুকাজ মোগল শিল্পের নিখুঁত প্রতিচ্ছবি। এই কেল্লার ভিতরে দুটি বিশেষ সমাধি রয়েছে, পরী বিবির সমাধি ও শামসাদ বিবির সমাধি। এই সমাধিগুলি ঐতিহাসিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ। মাজার থেকে একটু দূরে শাহী মসজিদ অবস্থিত। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মোগল স্থাপত্যের আরেকটি অসাধারণ উদাহরণ। লালবাগ কেল্লার চারপাশ ঘিরে শক্তিশালী দেয়াল নির্মাণ করা হয়েছে। কেল্লার দেয়ালের পাশে বা নিকটবর্তী জায়গায় জলাধার এবং জল নিষ্কাশনের সুপরিকল্পিত ব্যবস্থা ছিল। এতে বৃষ্টি বা অতিরিক্ত পানি সহজে বেরিয়ে যেতে পারত এবং দেয়াল ক্ষতির হাত থেকে রক্ষা পেত। দেওয়ালের উচ্চতা এবং প্রস্থ এতটাই মজবুত যে সেগুলো শত্রুর আক্রমণ প্রতিহত করতে সক্ষম ছিল। দেওয়ালের মধ্যে পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছিল। এগুলো থেকে চারপাশের এলাকা পর্যবেক্ষণ করা হতো। এছাড়া দেয়ালের বিভিন্ন অংশে ছোট ছোট ফাঁকা জায়গা ছিল, সেখান থেকে তীর বা গোলা ছোড়া হতো শত্রুর আক্রমণ হলে। যদিও কেল্লার পুরো অংশটি অসমাপ্ত অবস্থায় রয়েছে, তবু এর মূল দেয়ালের অংশগুলো এখনও দাঁড়িয়ে আছে এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। লালবাগ কেল্লার উঁচু স্থান বা টিলাটি দর্শনার্থীদের জন্য এক অনন্য আকর্ষণ। এটি কেল্লার ভেতরের সৌন্দর্য উপভোগ এবং পুরো এলাকা দেখার জন্য একটি চমৎকার স্থান। টিলাটি লালবাগ কেল্লার ভেতরেই অবস্থিত এবং মূল কেন্দ্রস্থল থেকে কিছুটা উঁচু হয় এটি দর্শনার্থীদের ভিন্ন দৃষ্টিকোণ থেকে পুরো এলাকা দেখার সুযোগ করে দেয়। লালবাগ কেল্লার এই ভবনকে দুটি কাজে ব্যবহার করা হতো: হাম্মামখানা বাসভবন হিসাবে, দেওয়ানে আম বিচারালয় হিসাবে। ভবনের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। মুঘল আমলে দুর্গগুলোর প্রতিরক্ষা ব্যবস্থায় কামান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লালবাগ কেল্লার আশেপাশে প্রতিরক্ষা প্রাচীর নির্মাণের পাশাপাশি কামানের ব্যবস্থা রাখা হয়েছিল, যা শত্রুর আক্রমণ প্রতিহত করতে ব্যবহৃত হতো।
বর্তমানে লালবাগ কেল্লায় ব্যবহৃত কামানের নিদর্শন সংরক্ষিত অবস্থায় রয়েছে। এগুলো ঐতিহাসিক নিদর্শন হিসেবে প্রদর্শিত হয়, যা পর্যটকদের কাছে মুঘল সামরিক ঐতিহ্যের পরিচয় বহন করে। হাম্মামখানা মূলত আরাম ও শীতলীকরণের জন্য নির্মাণ করা হয়েছিল, তবে এটি দুর্গের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত ছিল। বর্তমানে লালবাগ কেল্লার হাম্মামখানা পর্যটকদের জন্য উন্মুক্ত এবং লালবাগ কেল্লা ভ্রমণে আসা দর্শনার্থীদের মধ্যে অন্যতম আকর্ষণীয়। হাম্মামখানার ভিতরের জটিল কাঠামো এবং মুঘল স্থাপত্যের সূক্ষ্ম নকশা পর্যটকদের মুগ্ধ করে। হাম্মামখানা আকারে তুলনামূলকভাবে ছোট এবং দৃষ্টিনন্দন। এর ভিতরের অংশে রয়েছে মার্বেল পাথর, যা স্থানটিকে শীতল রাখার জন্য ব্যবহৃত হয়েছে। হাম্মামখানা একাধিক কক্ষে বিভক্ত। এর মধ্যে একটি কক্ষ ব্যবহৃত হতো গরম পানির গোসলের জন্য, যেখানে গরম পানি করার আলাদা ব্যবস্থা ছিল। অন্যান্য কক্ষগুলো বিশ্রামের জন্য ব্যবহৃত হতো। বর্তমানে লালবাগ কেল্লার হাম্মামখানার বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও এর মূল কাঠামো সংরক্ষিত আছে। এটি শুধু স্থাপত্য নয়, ঐতিহাসিক কালের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারারও এক অনন্য উদাহরণ। হাম্মামখানায় দ্বিতীয় তলায় ছিল দরবার হল। সেখানে ওঠানামা করার জন্য ছিল দুটি সিঁড়ি। মোগলদের ব্যবহৃত এই সিঁড়িগুলো এতদিন অব্যবহৃত ছিল দেয়ালে ঢাকা। এর বদলে পাকিস্তান আমলে নতুন আরেকটি সিঁড়ি তৈরি করা হয়েছিল। এখন পাকিস্তান আমলে তৈরি করা দেয়াল ও সিঁড়ি ভেঙে দরবার হলে মোগল আমলের আদি সিঁড়িগুলো পুনরুদ্ধার করা হয়েছে। সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটা নির্মাণ কাজ শুরু করেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুগ্ধ রহমত বানুর পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি তার জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটাই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। লালবাগ কেল্লাটি ঢাকার লালবাগে অবস্থিত। লালবাগ কেল্লায় আসার সহজ উপায় হল শাহবাগ থেকে রিকশা অথবা অটোতে আসতে পারেন। ভাড়া নেবে ৬০ থেকে ৭০ টাকা। লালবাগ কেল্লাটি সপ্তাহে রবিবার
বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবস পর্যন্ত বন্ধ থাকে, অর্থাৎ সোমবার বেলা 2টার সময় খোলা হয়। লালবাগ কেল্লার শাহী মসজিদ মোগল স্থাপত্যের ধারায় নির্মিত এক অনন্য সৃষ্টি। ধারণা করা হয় মোগল সুবেদার শায়েস্তা খানের সময় এটি নির্মিত হয়। যদিও লালবাগ কেল্লার নির্মাণ কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, মসজিদটি সেই সময় পূর্ণতা লাভ করেছিল। শাহী মসজিদ 3টি গম্বুজ বিশিষ্ট একটি অসাধারণ স্থাপত্য শৈলী। এর মাঝের গম্বুজটি অপেক্ষাকৃত বড় এবং পাশের 2টি গম্বুজ একটু ছোট। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা ঐতিহাসিক এই মসজিদটি এখনও জামি মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেল্লার মূল দুর্গে প্রবেশ করতে টিকিট লাগলেও মসজিদটি সবার জন্য উন্মুক্ত। বিশেষ পথ তৈরি এবং লোহার সীমানা প্রাচীর দিয়ে কেল্লার মূল স্থাপনা থেকে মসজিদটিকে আলাদা রাখা হয়েছে। এলাকার মানুষ নিয়মিত এখানে নামাজ আদায় করেন। কেল্লায় ঘুরতে আসা দর্শনার্থীরাও এখানে নামাজ আদায় করেন। বাইরের রং কিছুটা চটে গেলেও ভিতরটা এখনো ঝকঝকে। মুসল্লিদের আরামের জন্য মসজিদটিতে লাগানো হয়েছে বৈদ্যুতিক ফ্যান। ঝলমল রাখতে সাধারণ বৈদ্যুতিক বাতির পাশাপাশি রয়েছে আভিজাত ঝাড়বাতিও। ইতিহাসের মুগ্ধতায় নিজেকে একবার হারিয়ে যেতে চাইলে লালবাগ কেল্লা হতে পারে আপনার ভ্রমণ গন্তব্য। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন এমন আরও ভ্রমণ ও ইতিহাসের গল্প নিয়ে। দেখা হবে পরবর্তী গন্তব্যে।